হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী শানমম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আশা করবো আপনাদের প্রেগনেন্সি জার্নিও খুব সুন্দর যাচ্ছে। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন কিসের উপর ভিডিও করেছি। অনেক ভিউয়ার্সের প্রশ্ন আসছে যে আমরা দুধ কোন সময় খেতে পারি এবং দুধ সারাদিন মানে কতটা খেতে পারি। আবার অনেক মায়ের প্রশ্ন আসছে যে প্রেগনেন্সিতে দুধ কোন মাস থেকে স্টার্ট করা উচিত, কতটা খাওয়া উচিত, এবং অনেক সময় দুধ খেলে আমাদের অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, বুক জ্বালা করছে, ফলে পরে আমরা আর দুধ খেতেই চাইছি না। তো এইগুলো যদি হয় তাহলে আপনারা কখন দুধ খাবেন, সমস্ত প্রশ্নের উত্তর দেবো ভিউয়ার্স। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখুন। আর খুব ছোট্ট একটা ভিডিও, ভীষণই ইম্পর্টেন্ট, দুধ সংক্রান্ত ভিডিও। 90% মায়েরাই কিন্তু এই ভুলটা করে থাকে তাদের প্রেগনেন্সিতে। তো যারা এই ভুলটা করে থাকেন তাদেরকে আমি বলবো কিভাবে আপনারা দুধ খাবেন, একদিনে কতটা দুধ কনজিউম করা উচিত এবং কোন সময় সঠিকভাবে আপনাকে দুধ খেতে হবে, সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সাথে আলোচনা করে দেবো যে আপনি যদি দুধ খেতে না পারেন, অতিরিক্ত বমি হয় দুধ খেলে, বা আপনার দুধ আপনার প্রচণ্ডভাবে অ্যাসিডিটি করে দিচ্ছে, সব কিছু ট্রাই করার পরেও আপনার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হচ্ছে, তাহলে আপনি দুধের পরিবর্তে কি খেতে পারেন ক্যালসিয়ামের জন্য, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই বলবো এরকমই প্রেগনেন্সি জাতীয় ভিডিও যদি আপনার পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই বলবো ভিডিওটি শেয়ার করে দিন মায়েরা, কারণ অনেক প্রেগনেন্ট ওম্যানেরই এই প্রবলেম হয় এবং অনেক ভিউয়ার্স যে সমস্ত প্রশ্ন করেছে সেই সব প্রশ্নের উত্তর কিন্তু প্রতিটা মায়েরই থাকে। তাই অবশ্যই বলবো মায়েদের হেল্প হয়ে যাবে আপনারা যদি শেয়ার করেন। তো অবশ্যই বলবো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে হবে এবং একটু আপনাদের শেয়ার করে দিতে হবে, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক মায়ের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রেগনেন্সিতে কিন্তু দুধ একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, কারণ দুধ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাই। আর এই ক্যালসিয়ামই কিন্তু আমাদের বাচ্চার হাড় গঠন করতে, বাচ্চার দাঁত এবং বাচ্চার মাসেলস ইত্যাদিকে কিন্তু ডেভেলপ করতে সাহায্য করে। তাই এই বিকাশ যাতে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত না হয় তার জন্যই কিন্তু আমাদের দুধ খাওয়া। আর দুধে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। সাথে মায়ের কিন্তু কোমর ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা, যে কারণ যত বেবি বাম বাড়বে সেইভাবে কিন্তু মায়েদের হাড়েরও শক্তির প্রয়োজন পড়ে। আর তার জন্যই কিন্তু আমাদের সঠিকভাবে দুধকে কনজিউম করতে হবে। আর এই দুধকে কনজিউম যাতে ঠিকঠাকভাবে করা যায় এবং কোন পদ্ধতিতে করা যায় সে সম্পর্কে কিন্তু আজকের তথ্য। সবার প্রথম আমি বলবো দুধে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন বি এবং প্রোটিন। এতগুলো যার মধ্যে গুণ রয়েছে সেই খাবারটিকে কি বলা হয়? এই কারণে কিন্তু দুধকে একটা হোল ফুড বলা হয় প্রেগনেন্সিতে, কারণ দুধ একটা জায়গায় রেখে দেওয়া হয়। আর এই দুধ থেকে কিন্তু আমরা একটা বিশাল সোর্স পেয়ে যাই প্রেগনেন্সিতে আমাদের সমস্ত কিছু ভিটামিনের জন্য। তাই দুধ কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, দুধকে কিন্তু বাদ দিলে হবে না। তাই দুধ আপনাকে কোন সময় খেতে হবে অবশ্যই বলবো। তার আগে বলে দিই দুধ কিভাবে খাবেন, যেটা 90% মা ভুল করে। সেটি হচ্ছে দুধ কনজিউম করার সময় মায়েরা বেশিরভাগ সময় খুব ঠান্ডা দুধ খেয়ে ফেলে বা প্রচণ্ড গরম দুধ খায়, চুমুক দিয়ে দিয়ে খায়। অনেক সময় কি হয়, মায়েরা বলে গলা ব্যথা করছে তাই একটু চুমুক দিয়ে দিয়ে একটু গরম দুধ খেয়ে নিলাম। কিন্তু এই গরম দুধই কিন্তু আমাদের অ্যাসিডিটি বা বুক জ্বালা এগুলো কিন্তু করে। অনেক সময় কিন্তু পাতলা পটিও করিয়ে দেয়, কারণ দুধকে কিন্তু আপনাকে সঠিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে। আপনি যদি দুধকে প্রচণ্ড ঠান্ডা করে খান তাহলে কিন্তু আপনার পেটে গ্যাস তৈরি হতে পারে এবং প্রচণ্ড গরম খেলে আপনার বুক জ্বালা করতে পারে এবং আপনার অ্যাসিডিটি হতে পারে। তো এই প্রবলেমগুলো হতে পারে। তার জন্য আপনাকে কী করতে হবে, দুধকে না গরম না ঠান্ডা, ঈষৎ উষ্ণ যাকে বলে সেইভাবে আপনাকে দুধকে কনজিউম করতে হবে। এতে কি হয়, দুধ ভীষণ ভালো পরিমাণে পরিপাক হয়। যদি আপনি ভালো করে পরিপাক করতে চান দুধকে বা সহজ পাচ্য করতে চান তাহলে কিন্তু আপনাকে দুধকে গুণা করে তবেই কিন্তু খেতে হবে। দুধকে আপনি অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা করে কিন্তু খাবেন না, এতে কিন্তু আপনি খুব একটা উপকার পাবেন না। আপনার কিন্তু 90% মা এই ভুলটাই করে। তাই অবশ্যই বলবো যে কেউ দুধ যদি আপনারা খেতে চান তাহলে কখনোই না ঠান্ডা না গরম দুধ খান। ঈষৎ উষ্ণ দুধ সবসময় সহজ পাচ্য
হয়ে থাকে এবং সহজেই কিন্তু পরিপাকও খুব ভালো হয়ে যায়। তাই অবশ্যই মনে করে দুধকে কিন্তু ঈষৎ উষ্ণ করে তবেই কিন্তু কনজিউম করবে। অতিরিক্ত গরমও খাবেন না, অতিরিক্ত ঠান্ডাও খাবেন না। এবার আমি বলবো দুধকে যদি আপনি একটু শক্তিশালী বানাতে চান বা যদি আপনার মনে হয় যে দুধ আপনার শুধু খেলে অস্বস্তি করছে, তাহলে দুধকে বিভিন্নভাবে আপনি প্রিপেয়ার করতে পারেন। যেমন হচ্ছে 5 মান্থের পর আপনি 2-4টে কেশর দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কেশর কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গুড এফেক্ট রাখে, তাই অবশ্য বলবো 2-4টে কেশর দিয়ে দিন 5 মান্থ থেকে। কারণ 5 মান্থের আগে না খাওয়াই ভালো কেশর, 5 মান্থ থেকেই কিন্তু কেশর খাওয়া উচিত আমার মতে। তাহলে অবশ্যই বলবো 5 মান্থ থেকে আপনি কেশর দিয়ে দিন। বা ড্রাই ফ্রুটস গুঁড়ো আপনি অ্যাড করতে পারেন, বা ড্রাই ফ্রুটসের লাড্ডুর সাথে কিন্তু দুধ খেতে পারেন। দুধকে কখনোই কিন্তু আপনারা সুগার বা চিনি বা মধু এইসব দিয়ে কিন্তু কনজিউম করবেন না, বা গুড় এগুলো দিয়ে কিন্তু কখনোই কনজিউম করবেন না। এগুলো কিন্তু আপনাদের অ্যাসিডিটি করে দিতে পারে, বুক জ্বালা করতে পারে, বদহজম করে দিতে পারে, নানান রকম কিন্তু প্রবলেম হতে পারে। যদি আপনি শেক বানান সেটাও কিন্তু ঈষৎ উষ্ণভাবেই কিন্তু বানাতে হবে। ঠান্ডা দুধকে কিন্তু বানাবেন না, বা গরম দুধের সাথেও কিন্তু বানাবেন না। ঈষৎ উষ্ণ দুধের মধ্যেই কিন্তু আপনাকে শেক বানিয়ে খেতে পারেন। আপনি অবশ্যই বলবো যদি আপনাদের মনে হয় যে আপনার সর্দি হয়েছে, আপনার শরীরটা ব্যথা ব্যথা করছে, জ্বর হয়েছে বা এরকম কিছু হয়েছে, আপনাকে দুধ কনজিউম করতে হবে, তাহলে অবশ্যই বলবো দুধ আপনারা যখন খাবেন রাত্রিবেলায় শোয়ার আগে অবশ্যই 1 চুটকি হলুদ দিয়ে দেবেন। আপনি সেই দুধটা খাবেন, আপনার শরীরে স্টেমিনার যোগাবে। এবং আপনার যদি গলা ব্যথা বা কাশি এগুলো হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো সারিয়ে দেবে। বলবো দুধ খাওয়ার সময় অনেক মা যেটা ভুল করে, ভর্তি পেটেই মানে কিছুক্ষণ খাবার খাওয়ার পরেই দুধ খেয়ে নিল, এটা কিন্তু করবেন না। মিনিমাম দুধ খাওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে মিলটা নিচ্ছেন তার অন্তত 1.5 থেকে 2 ঘন্টা পর আপনাকে কিন্তু দুধ কনজিউম করতে হবে। আর যদি আপনি ডিনারে দুধ কনজিউম করতে চান তাহলে সেটাও কিন্তু মিনিমাম আপনাকে 1.5 ঘন্টা গ্যাপিংয়ে রাখতে হবে। তাই অবশ্যই যে কোনো খাবার খাওয়ার অন্তত 1.5 ঘন্টা পরই কিন্তু দুধ খাবেন, তাহলে দেখবেন আপনার সহজে পরিপাক হয়ে যাচ্ছে। এবং অ্যাসিডিটি, তারপর বুক জ্বালা, যে সমস্ত মায়ের একদম দুধ খেতে পছন্দ করেন না, যে একবার দুধ কনজিউম করার মতো আপনার অ্যাসিডিটি হয়ে গেছে এবং গন্ধটাও আপনার খুব খারাপ লেগেছে, তাদের কিন্তু এই প্রবলেম চলে যাবে। এবং যাদের প্রচণ্ড গন্ধ লাগে দুধ, তারা যদি একটু কেশর দিয়ে দেয় তাহলে কিন্তু সেই গন্ধটা চলে যায় দুধের। তো এই প্রবলেমগুলো থেকে মুক্তি হয়। তো এইভাবে কিন্তু আপনাকে দুধ খেতে হবে। নেক্সট বলবো যারা যারা দুধ খেতে পাচ্ছেন না তারা কি খাবেন। তো সবার প্রথম বলি যারা যারা দুধ খেতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো তারা সর্বদা চেষ্টা করুন দুধকে ছাঁচ বা ঘোলের মধ্যে নিয়ে আসান, সেমভাবেই খাবেন। আর অবশ্যই বলবো দুধকে কনজিউম করার জন্য কিন্তু দুধ যতটা খাচ্ছেন মানে 1 গ্লাস আপনি সারাদিন মানে কনজিউম করতেই পারেন। এখানে বলা হয়ে থাকে যে সারাদিনের মধ্যে আপনি 450 থেকে 500 ml দুধ আপনি খেতে পারেন। ন্যাচারালি আমি এক্ষেত্রেও বলবো ছাঁচটাও কিন্তু আপনারা 450 থেকে 500 ml সারাদিনের মানের মধ্যে কনজিউম করতে পারেন। যদি আপনার ছাঁচ বা ঘোলে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পনির দিয়ে খেতে পারেন, ছানা খেতে পারেন, কারণ দুগ্ধ প্রজাতীয় প্রোডাক্ট আপনাকে কিন্তু খেতেই হবে। তাই ক্যালসিয়াম যদি আপনার দুধ থেকে না পান তাহলে ছানা, ঘোল, পনির এখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে, কিন্তু দুগ্ধ জাতীয় প্রোডাক্ট আপনাকে খেতেই হবে। অবশ্যই বলবো যদি আপনারা দুধ খেতে না পারেন ছাঁচ বা ঘোল খাবেন, পনির খাবেন, ছানা খাবেন, অনেক অপশন রয়েছে, আপনারা সেগুলো খাবেন, আপনাদের পুরোপুরি পুষ্টি আপনারা পেয়ে যাবেন। তো আই হোপ এভরিওয়ান বোঝাতে পেরেছি আজকের ভিডিও খুব ছোট ছিল বাট ভেরি ইম্পর্টেন্ট ছিল। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের আমি পুরোপুরি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই দিয়ে এন্ড করে দিলাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই এরকমই নতুন নতুন আপডেট পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি হিট করে নিন। ওকে ফ্রেন্ডস, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন।